যারা বাজি উড়ন্ত বাদ্য যা বিপদ ডেকে আনে এই সমস্ত কাজ যারা সম্পাদন করে এবং প্রণোদিত করে, মানে মানুষকে এগুলোতে আরো উৎসাহিত করে। রাত্রিকালীন সময় আল্লাহ তাআলা রাত দিয়েছেন কেন বলেন? আল্লাহ রাত দিয়েছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক। আমরা যে এই যে বাজি বলতে এটারে কি বলে, আতশবাজি যে করি, এ ব্যাপারে একটা হাদিস কিন্তু আছে। সে সময়ও কিন্তু উড়ন্ত বাদ্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। কোনো কোনো মুহাদ্দিসিন এটাকে বাজি বা এখনকার জামানায় যে পটকা, এটার সাথে বা এটার মতো বলে উল্লেখ করেছেন। কি বলছেন? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুনফিকাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তির উপরে লানত করেছেন যারা বাজি উড়ন্ত বাদ্য যা বিপদ ডেকে আনে এই সমস্ত কাজ যারা সম্পাদন করে এবং প্রণোদিত করে, মানে মানুষকে এগুলোতে আরো উৎসাহিত করে। ঠিক আছে, এই কাজগুলো যারা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সহিহ মুসলিম এবং বুখারীর মধ্যে রয়েছে মুত্তাফাকুন আলাইহি আর কি হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের উপরে লানত যারা এই কাজগুলো করে। এরপরে দেখেন রাত্রিকালীন সময় আল্লাহ তাআলা রাত দিয়েছেন কেন বলেন? আল্লাহ রাত দিয়েছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক। এই আয়াতটার অনুবাদ পরে বলছি। রাত কেন দিয়েছে? উদ্দেশ্য হচ্ছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, মানুষ রাতের বিশ্রাম গ্রহণ করবে। এখন রাত্রিকালীন সময় যে সময় তাহাজ্জুদের সময়, আপনি তাহাজ্জুদ ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, আল্লাহ বলছেন আর রাতে একটি অংশে নফল তাহাজ্জুদ হিসেবে ওঠো, হয়তো তোমার পালনকর্তা তোমাকে একটি সম্মানিত মর্যাদায় উন্নীত করবেন। আসা ইয়া আতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। তাহলে আপনি রাতের কিছু অংশ কোরআন তেলাওয়াত করেন, রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ পড়েন, রাতের কিছু অংশ আপনি নফল ইবাদত করেন এবং আল্লাহর সাথে আপনি প্রেম নিবেদন করেন। বছর একটা চলে গেল, আর একটা বছর আসছে, সামনের বছরটা আমার জন্য যেন ভালো হয়। আল্লাহ আমার যদি কোনো বিপদ আপদ থাকে, আপনি যেন এই বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করেন। তো এগুলো আমরা খেয়াল করবো, এগুলো আমরা ফিকির করবো ইনশাআল্লাহ তাআলা।